আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি তালের ভাপা পিঠা বানিয়ে দেখাবো। এটা কিন্তু পানির ভাপে খুব সহজে ঝটপট আপনারা 15 থেকে 20 মিনিটে তৈরি করতে পারেন। খুবই সহজ। এখন কিন্তু অ্যাভেলেবেল তাল পাওয়া যাচ্ছে। তালের কিন্তু এখন সিজন। এই তাল দিয়ে কিন্তু আপনারা সহজেই আমার রেসিপি ফলো করে এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। তাল দিয়ে কিন্তু অনেক রকম পিঠা বানানো যায়, কিন্তু তার মধ্যে খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটি বানানো যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2 রকম করে বানিয়েছি। খুবই সহজ করেছি এবং খুবই ঝটপট করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে কিভাবে তালের রসটি বের করতে হয় এই রেসিপিটিও দিয়ে দিলাম একসাথে। প্রায় যারা নতুন জানেন না, অনেক ব্যাচেলর আছে, অনেকে কিন্তু নতুন জানে না কিভাবে, অনেকে ঝামেলার কারণে কিন্তু করতে চায় না, যার জন্য কিন্তু আমি একসাথেই কিন্তু অ্যাড করে দিয়েছি। কিভাবে আপনারা রসটা বের করবেন, তাহলে আপনারা খুব সহজে দেখে আমার রেসিপি ফলো করে A to Z ফলো করে কিন্তু আপনারা এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। দেখুন, প্রথমে আমি পুরো তালটি কিন্তু ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে ধুয়ে নিয়েছি। তারপর উপরে আঁশটি ছাড়িয়ে নিয়ে এখানে কিন্তু 3টি আঁটি আছে। অনেক সময় কিন্তু 2টিও থাকে, অনেক সময় 3টিও থাকে। আমার এটাতে কিন্তু 3টি আছে। আর তালটি কিন্তু অনেক পাকা, কালারটা দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর একটি কালার। পাকা তাল আপনারা চেষ্টা করবেন পাকা তাল নেওয়ার জন্য, তাহলে কিন্তু পিঠাগুলি খুবই টেস্টি হয় এবং মিষ্টি হয়। এবার আমি এটা একটা গ্রেটার দিয়ে করছি। এটা যারা নতুন তারা কিন্তু অনেকে বুঝে না, ঝামেলার কারণে করতে চায় না। আপনারা চাইলে এভাবে গ্রেটার দিয়ে কিন্তু খুবই সহজে কিন্তু আমার রেসিপিটি দেখে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে কিন্তু আমি রসটি ছাড়িয়ে নিব। এটা যেহেতু আঁশযুক্ত, যার যার জন্য একটু সময় নিয়ে করতে হবে। দেখতে পাচ্ছেন কতটা ঘন। এভাবে করে প্রথমে আমি কিন্তু এভাবে করে রসটা বের করব। তারপরে কিন্তু আমি বাকিটা, যেহেতু আঁশ এটা কিন্তু পুরোপুরি সম্ভব না, কিন্তু অনেকে এটা ঝামেলার কারণে কিন্তু করতে চায় না। আপনারা কিন্তু এভাবে কিন্তু অনায়াসে প্রথমে কিন্তু অনেকটা পরিমাণ আপনারা তালের শাঁস বের করে নিতে পারবেন। আমি কিন্তু ওভাবে করে নিচ্ছি। অনেকটা পরিমাণ বের হয়ে যাওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সম্ভব না, ওইটা আমি কিন্তু দুধ দিয়ে বের করে নিব। আমি এখানে তরল দুধ নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। নিয়ে আমি, আপনারা চাইলে পানি দিয়ে করতে পারেন, কিন্তু পানি দিয়ে না করে আপনারা যদি তরল দুধ দিয়ে করেন তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসে। এখানে পানির কোনো এখানে আমি পানি দিয়ে কিছুই করছি না। আমি তাল পিঠা বানানোর সময় কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না, যার জন্য এটা কিন্তু আপনারা যদি এভাবে সেম টু সেম করেন তাহলে কিন্তু পিঠাটা বেশি টেস্টি হয়। আপনারা চেষ্টা করবেন পানিটা একদম ইউজ না করার জন্য। আমি এভাবে করে প্রথমে অনেকটা পরিমাণ রস বের করে নিয়েছি। এরপর আমি এরকম একটি ঝুড়ি নিয়ে নিয়েছি প্লাস্টিকের। আপনার চাইলে যে স্ট্রেনারগুলো আছে ওগুলাতেও করতে পারেন, যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে কিন্তু খুব সহজে এভাবে করে খুব সুন্দর করে কিন্তু একদম ফুল রসটা ছাড়িয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার তালের আঠিগুলো কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে, ওখানে একটু পরিমাণও অবশিষ্ট নেই। রসটা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। পানি দিলেও কিন্তু এটা অনেকটা লিকুইডি হয়ে যায়, এটা কিন্তু টেস্টটা অনেকটা পানসা হয়ে যায়। এরপর আমি এখানে কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ। আর যেটা সহনীয় হয় আঙ্গুল, ওরকম আপনার হাত দিয়ে দেখবেন চেক করে, যখন সহনীয় হবে তখনই কিন্তু আপনার ইস্টটা দিবেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। আপনার যদি তরল দুধটা বেশি গরম থাকে তাহলে কিন্তু ইস্টটা আপনার সিদ্ধ হয়ে যাবে, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আর আপনার কাজ করবে না। যখন আপনি এখানে মিক্স করবেন তখনই কিন্তু এটা কোনো কাজে করবে না, যার জন্য আপনারা ইস্টটা কিন্তু কুসুম গরম দুধে বা পানিতে মিক্স করবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। সব কিছু শুকনো উপকরণগুলো প্রথমে আমি সবগুলো মিক্স করে নিব। তারপর আমি এই যে তালের শাঁসটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ঘন এবং কালারটা কতটা সুন্দর, যার জন্য বলছি আপনারা চেষ্টা করবেন পানিটা অ্যাড না করার জন্য, এইভাবেই পিওরভাবে শাঁসটা বের করানোর জন্য, তাহলেই কিন্তু আপনারা পারফেক্ট টেস্টটা পাবেন, পারফেক্ট কালারটা পাবেন। আমি রসটা দিয়ে এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ রস ছিল বড় একটি মগে
নিয়েছি। আমি পরেও কিন্তু আবার আধা কাপ পরিমাণ অ্যাড করব, কারণ এখানে আমি কোনো পানি দিচ্ছি না, যার জন্য চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী। তালটা মোটামুটি মিষ্টি ছিল, কিন্তু তারপরও কিন্তু চিনিটা লাগে। মিষ্টি জিনিসে কিন্তু মিষ্টি না হলে ভালো লাগে না, যেহেতু এটা পিঠা এটা তো অবশ্যই মিষ্টি হলে ভালো লাগবে, কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। তারপর আমি যে ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য তরল দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। ইস্ট গুলানো দুধটি দিয়ে আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে আরও আধা কাপ পরিমাণ তালের রস দিয়েছি। আমি বলেছিলাম প্রথমেই, কিন্তু আমি ওইটাও দিয়ে দিলাম। মোট আমি এখানে 2 কাপ পরিমাণ তালের রস দিয়েছি। আর এখানে আমি একটি নর্মাল তাপমাত্রায় মুরগির ডিমও দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু এটা অনেক ফ্লেভারফুল হয়, অনেক টেস্টি হয়, এটা ফ্লাফি হয়। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে। এটা আমি কিন্তু রেখে দিয়েছিলাম প্রায় 8 থেকে 7-8 ঘন্টা মতো রেখেছি আমি এটা অ্যাক্টিভ হওয়ার জন্য। এটা আপনারা আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একটু 6-7 ঘন্টা রাখবেন, তাহলে এটা বেশি সময় ধরে রাখলে কিন্তু অ্যাক্টিভ বেশি হয়। এটা অনেক ফুলে উঠে, দেখতে পেয়েছেন মাশাআল্লাহ করে কতটা ফুলে উঠেছে। এভাবে করে রেখে দিবেন, তাহলে কিন্তু আপনার তাল পিঠাটি অনেক পারফেক্ট হয়, ফ্লাফি হয়, খেতে বেশ মজা হয়। আর এখানে আমি 2 রকম নারকেল দিচ্ছি, এরকম ছোটো ছোটো টুকরা করেও দিচ্ছি, আবার নারকেল কোরানোও দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে কোনো একরকম দিলেও হবে, না হয় 2 রকমই দিতে পারেন, যার থেকে, কারণ প্রতিটা বাইটের মধ্যে যদি নারকেল কামড় পড়ে তাহলে কিন্তু ভালো লাগে, যার জন্য আমি নারকেলের পরিমাণটা বেশি দিচ্ছি। আমি উপরেও দিব। নারকেলটা কিন্তু আপনারা যখন রেস্টে রাখবেন তখন কিন্তু দিবেন না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু এখন গরম পড়ছে বেশি, যার জন্য আপনারা পিঠা তৈরি করার সময় কিন্তু নারকেলটা অ্যাড করবেন। এটা কিন্তু আমি বলছি, নারকেলটা কিন্তু প্রায় রেস্টে রাখার সময় কিন্তু নারকেলটা কখনই দিবেন না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 3-4 ঘন্টা রাখতে পারেন। এবার আমি চুলার মধ্যে বড় একটা হাঁড়িতে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে রেখেছি। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি একটি স্টিলের প্লেট দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের এরকম চ্যাপটা কিছু একটি দিয়ে দিবেন, কারণ এটা যেহেতু পানির ভাপে হবে, আর এটাতে যেহেতু আমি বাটিটা যদি আমি সরাসরি স্ট্যান্ডে বসাই তাহলে কিন্তু পানিতে এটা উপরে ভাপ উঠে আসবে, তখন পিঠাটি নষ্ট হয়ে যাবে। বাটিটার উপরেও কিন্তু আপনাদের একটি ঢাকনা দিয়ে দিতে হবে, না হয় কিন্তু পানিটা ভিতরে ঢুকে যাবে, আপনার পিঠাটি নষ্ট হয়ে যাবে, পানি হয়ে যাবে এবং ফুলবে না, কাঁচা থেকে যাবে। যার জন্য ওভাবে করে ওটা আমি একটি স্টিলের বাটির মধ্যে দিয়েছি। অল্প অয়েল ব্রাশ করে দিবেন, না হয় কিন্তু পিঠাটি আবার নিচে লেগে যাবে। এবার আমি একটি টিফিনে কন্টেনারে করছি। এখানেও আমি প্রথমে অয়েলটা ব্রাশ করে নিয়েছি, তারপর আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, আমি যতটুকু চাচ্ছি, কারণ এটা চালের গুঁড়া, যার জন্য আপনি বেশি পরিমাণে দিলে এটা কিন্তু কুক হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, যার জন্য আপনারা এটা অল্প পরিমাণে দিবেন। দিয়ে এবার উপরে নারকেল দিয়ে দিবেন, দিয়ে হাঁড়িতে বসিয়ে দিবেন। এই পিঠাটি হতে কিন্তু 15-20 মিনিট সময় লাগবে, কারণ যেহেতু এটা পানির ভাপে হচ্ছে, একটু সময় নিয়ে। আর চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন। আর পিঠা হয়েছে কিনা এটা চেক করার জন্য আপনারা একটা টুথপিক দিয়ে চেক করবেন। যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে বুঝবেন আপনার পিঠা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর যদি টুথপিকের সাথে লেগে থাকে তাহলে বুঝবেন পিঠাটি আরেকটু সময় লাগবে। ওভাবে চেক করে কিন্তু পিঠাটি নামিয়ে নেবেন, না হয় কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে হবে, তখন এটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই আপনারা কিন্তু এটা চেক করে আপনার পিঠাটি নামিয়ে নেবেন, কারণ এটা বোঝার জন্য এটা একটা ট্রিক্স। আর দেখুন মাশাআল্লাহ করে কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা কেটে নিয়েছি। এভাবে করে আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। খুবই সুন্দর হয়েছে, খুবই ফ্লাফি হয়েছে, ভিতরে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আর এটা একটি খুবই সব কিছু পারফেক্ট হলে কিন্তু যে কোনো কিছুই কিন্তু খুব সহজেই হয়ে যায়। আপনারা যদি আমার রেসিপি A to Z ফলো করে বানান তাহলে আশা করছি আপনাদেরটাও পারফেক্ট হবে। ভুল দুটি সরি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।